দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এই প্রেক্ষাপটে আগামী অর্থবছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়, বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা 550 থেকে 650 টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 টাকা থেকে 850 টাকায় বৃদ্ধি। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 কোটি টাকা উন্নীত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জানুয়ারি 2025 হতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে 57 লক্ষ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমি খাদ্য বান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে 6 মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থবছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিস্তৃতির জন্য 2025-26 অর্থবছরের বরাদ্দের পরিমাণ দাঁড়াবে 91,297 কোটি টাকা। বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। প্রিয় দেশবাসী, দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তা দ্রুত সময়ে দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে বর্তমানে 43টি সংস্থার 134টি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসা বা পরিবেশ উন্নয়নের একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আবেদন ও প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো BSW খোলা হয়েছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের জন্য একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে। এছাড়া দেশের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের তহবিল হিসাবে আগামী অর্থবৎসরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত বেশ কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রকল্প গ্রহণের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস বৃদ্ধি, অর্থাৎ পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব নিরূপণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের প্রভাব মোকাবিলায় বিবেচ্য প্রকল্প কতটুকু সহনশীল তা প্রকল্প প্রক্রিয়াকরণের সময় যাচাই ও মূল্যায়ন করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের তালিকাতে আনুষ্ঠানিক উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভবিষ্যতের কর্মপরিকল্পনা সমূহ চিহ্নিত করে ইতিমধ্যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS প্রণয়ন করা হয়েছে।
বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিক্স খাতের উন্নয়ন সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন। প্রিয় দেশবাসী, 2023-24 অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান প্রায় 11.89%। সম্ভাবনাময় এই খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই খাতের বিকাশে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি, 25,000 উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, বিভাগীয় শহরে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন, জেলা শহরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন, এসএমইর উদ্যোক্তাদের কেন্দ্রীয় ডাটাবেস প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তা সহ প্রান্তিক পর্যায়ে সিএমএসএমইর খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ বিতরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 3,000 নারী উদ্যোক্তাদের সাথে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।